হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সেল মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ফার্স্ট টিউটোরিয়াল করতে যাচ্ছি, যেটা হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সেল মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এক্সেলের হোম যে মেনুটা রয়েছে তার আন্ডারে যে সাব মেনুগুলো রয়েছে সেইগুলো দিয়ে আজকে কাজ করব। তো এখানে আমরা এখান থেকেও যেতে পারি, রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে এক্সেল, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে, অথবা আমরা স্টার্টে ক্লিক করে এখান থেকে আমরা এক্সেল 2016 এখানে ক্লিক করে কিন্তু আমরা নিউ ফাইল নিতে পারি। তো আমরা একটা নিউ ফাইল এখানে নিলাম। সো এখানে দেখুন যে এইভাবে আসবে। এইভাবে আসার পরে আমরা এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যেটা সেটা নিব। সো আমি এখানে ক্লিক করলাম। এই যে আমাদের এক্সেল যে ওয়ার্কবুক, এটাকে পুরোটাকে ওয়ার্কবুক বলা হয়, সেই ওয়ার্কবুক চলে আসলো। সেখানে দেখুন যে আমি এখানে আগেই বলেছি ইন্ট্রোডাকশনে ইন্টারফেস সম্পর্কে। তো এখন এইখানে আমি যদি কোনো কিছু টাইপ করি, যেমন হচ্ছে এইখানে আমরা যে কোনো কিছু টাইপ করি, যেমন হোম টাইপ করি। আচ্ছা, এটা টাইপ করার পরে এখন এই যে লেখাটা দেখুন যে একটু বড় করি, কন্ট্রোল ধরে আপনারা মাউসের যে চাকা রয়েছে সেটা ঘোরালে কিন্তু সামনের দিকে ঘোরালে জুম হবে এবং নিচের দিকে ঘোরালে সেটা জুম ইন হয়ে যাবে, অথবা এখান থেকে আপনারা জুম আউট এবং জুম ইন করতে পারবেন। তো আমি একটু জুম করে নিই। তো এটা কিন্তু জুম। এখন দেখুন এই লেখাটা আমি হোমে, এই যে হোম যে মেনুতে রয়েছে এখানে প্রথমে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে কাট অপশন। এই কাট অপশনের অর্থ হচ্ছে যে এখান থেকে কেটে আমি অন্য কোথাও যাই যদি পেস্ট করি, অন্য কোথাও গিয়ে যদি পেস্ট করি তাহলে পেস্ট হয়ে যাবে। এবং এটা করার জন্য আপনাকে এখানে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যেভাবে ইন্ডিকেট করছে যে এটা কাট হয়েছে। সো এখান থেকে আপনারা করতে পারেন, অথবা এখান থেকে দেখুন যে কন্ট্রোল এক্স যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স করেন তবুও কিন্তু কাট হয়ে যাবে। সেখানে কন্ট্রোল এটা হচ্ছে কাট। এখানে আমি ক্লিক করলাম। এটা আমি চাচ্ছি যে এই সেলে না দিয়ে আমি এই সেলে এখানে আমি পেস্ট করব। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপলে কিন্তু ওটা পেস্ট হয়ে যাবে, কিন্তু এখানে আর নাই, অর্থাৎ কাট হয়ে পেস্ট হবে। তো কাটের অপশনেই আর এখানে কপি যে বিষয়টা, কপি কিবোর্ড থেকে এখানে যখন মাউস রাখবেন তখন দেখাবে যে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়। সো আমি কিবোর্ড থেকেও কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা এখান থেকেও চাপলেও কপি হয়ে যাবে। কপি হয়ে আমি অন্য কোথাও পেস্ট করলে পেস্ট হয়ে যাবে। এটা এভাবে পেস্ট হয়ে যাবে। সো তার মানে কাট করে পেস্ট করলে কিন্তু সেটা আগের অবস্থানে থাকবে না, কিন্তু কপি করে পেস্ট করতে থাকলে এইভাবে একটা একটা করে কপি হতে থাকবে। সেই গেল অপশন। কপি অ্যাজ পিকচার হিসেবেও আপনারা কপি করতে পারবেন। এইটুকু আমি নিয়ে একটু দেখাই দিই। যদি মনে করেন এটা কপি অ্যাজ পিকচার করবেন, সো এখানে কপি অ্যাজ পিকচার, এখানে একটা দেখুন এখানে কি কি আছে। সো ফরম্যাট আছে বিটম্যাপ, পিকচার অ্যাজ শো অন স্ক্রিন, অ্যাজ শোন হোয়েন প্রিন্টেড। সো এইখানে যদি আমি করি, এই দেখুন পিকচার হিসেবে এটা হয়ে যাবে। সো এইভাবে আসলে পিকচার হিসেবেও এটা কপি করা যায়। তো এখানে দেখুন যে নিচেরটা রয়েছে ফরম্যাট পেইন্টার কি জিনিস সেটা একটু বোঝাই। এই লেখাগুলোকে আমি যদি একটা সেলে গিয়ে এখানে দেখুন যে ফিল কালার রয়েছে। সো ফিল কালারে আমি একটা কালার দিই, এখানে এই কালারটা দিই। এখন দেখুন যে এটা আমি আর একটু কাজ করে নিই, সেন্টার করে নিই, তারপরে একটু উপরের দিকে এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। সো এইখানে এখন যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ফরম্যাট পেইন্টার,
ফরম্যাট পেন্টারে যদি আমি ক্লিক করে নিচেরটাই ছেড়ে দিই তাহলে কিন্তু এইটার যে ইয়াগুলো এটা কিন্তু লেখা এই এখানে যদি অন্য কিছু লেখা থাকতো তাহলে কি হতো, এখানে সো এটা এইভাবে এখানে লেখা আছে। সো এই ফরম্যাট পেন্টারে কিন্তু লেখা চেঞ্জ হবে না, বাট এই যে এই সেলের যে ফরম্যাটটা, সেলের যে সেন্টার, তারপরে অ্যালাইনমেন্ট বা ওই যে কালার যে জিনিসগুলো থাকে সেইগুলো কিন্তু ফরম্যাট হবে। সো এখানে আমি যদি এই ফরম্যাটটা ক্লিক করে এখানে ছেড়ে দিই তাহলে লেখা কিন্তু ঠিকই আছে, বাট কালারগুলো এর মতো হয়ে গেছে অ্যালাইনমেন্ট। এখন এইগুলো যদি আমি সবগুলো করতে চাই তাহলে কিন্তু সবগুলো একই সাথে হয়ে যাবে। এখানে যদি আমি করি তাহলে সেন্টারও হবে, ফরম্যাটও হবে, যা যা সেলে কাজ করা থাকবে সবগুলোই কিন্তু হয়ে যাবে। সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ, অর্থাৎ ফরম্যাটটাকে পেইন্ট করবে, বাকি জিনিসগুলো সব ঠিক থাকবে লেখাগুলো। সো তারপরে এখানে দেখুন যে এখানে ফন্ট রয়েছে, বিভিন্ন ধরনের ফন্ট। এই জায়গায় এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ফন্ট দেখতে পাচ্ছেন যে ফন্ট চেঞ্জ হচ্ছে। সো এগুলো আসলে ফন্ট, অনেকগুলো ফন্ট রয়েছে, এগুলো বিভিন্ন ধরনের ফন্ট। তো এই ফন্টটা আমি মনে করছি যে নিচের লেখাটাকে আমি এখানে বারবার গিয়ে সিলেক্ট না করে এখান থেকে ফরম্যাট পেন্টারে গিয়ে যদি দিয়ে দিই তাহলে এর মতো করে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ ফরম্যাটটা পেন্ট হয়ে গেল নিচেরটাতেও। আর এখানে রয়েছে যে লেখার ফন্ট সাইজ, আসলে ফন্ট সাইজগুলো এখানে বড় করা যায়, সেটা আপনি এখানে লিখেও করতে পারবেন, অথবা এখান থেকে কিন্তু এইভাবেও কিন্তু বড় করতে পারবেন। সেইখানে দেখুন যে বড় করার সাথে সাথে যে জিনিসটা হয়েছে যে হোমের এই লেখাটা কিন্তু পুরোপুরি দেখাচ্ছে না। আবার এখানে আমি যখন ক্লিক করি তখন এই যে ফর্মুলা যে বার, এখানে কিন্তু হোমটা আমি দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে গ্রিড, এই গ্রিডের উপর আপনি ডবল ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন। মানে ডবল ক্লিক করলে এই যে লেখাটার যে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা কিন্তু সে অটোমেটিকভাবে নিয়ে নেবে। তো এখান থেকে আপনি টেনে ধরেও কিন্তু ছোট বড় করতে পারবেন, এইভাবে ছোট বড় আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ছোট বড় করতে পারবেন। আচ্ছা, তো তারপরে এইটা হচ্ছে ডিসক্রিজ করা ফন্ট সাইজটাকে এটা চাপলে কিন্তু ফন্ট সাইজটা ছোট হতে থাকবে, সেইভাবে আর কি। তারপরে এইখানে নিচে দেখুন, নিচে হচ্ছে বোল্ড রয়েছে, এইটা যদি আপনি বোল্ড করতে চান সেই ক্ষেত্রে এইখানে আপনি বোল্ড করতে পারবেন। তো বোল্ড করার ক্ষেত্রে দেখুন যে ওখানে কন্ট্রোল বি দিয়েও কিন্তু আপনি কিবোর্ড থেকে বোল্ড করতে পারবেন, সো এখান থেকেও বোল্ড করা যায়। এখানে দেখুন যে এটা আসলে বোল্ড হয়ে গেল, এটা হচ্ছে বোল্ট হলো। বোল্টে ক্লিক করলে কন্ট্রোল বি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিলেও কিন্তু বোল্ট হয়ে যাবে, কিবোর্ড থেকে দিলেও হয়ে যাবে। সো এটা হচ্ছে ইটালিক, এটা কন্ট্রোল আই এর শর্টকাট কি, কন্ট্রোল আই চাপলেও হবে, এখান থেকে চাপলেও হবে। সেটা যদি ইটালিক করতে চান তাহলে এটা ইটালিক হয়ে যাবে। আর এটা হচ্ছে আন্ডারলাইন। এখানে দেখুন যে আন্ডারলাইনে যদি আমি ক্লিক করি তাহলে এটা আন্ডারলাইন হয়ে গেল, এবং নিচেরটা যদি আসে তাহলে ডবল আন্ডারলাইন, এটা ডবল আন্ডারলাইন হয়ে গেল। সেইভাবে করতে পারবেন এখান থেকে কাজগুলো দিয়ে। আচ্ছা, এখন তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে পরে টুলসটি যেটা রয়েছে বাটন বর্ডার। সো এই যে গ্রিডগুলো দেখছেন যে একের পর এক যে গ্রিড, এই গ্রিডগুলো কিন্তু প্রিন্টে কিন্তু শো হবে না, জাস্ট এই সেলগুলোর একটা দিয়ে আছে। এইটা গ্রিডটা আমি উঠায়ও দিতে পারি, সমস্যা নাই। প্রিন্টের কিন্তু এই গ্রিড প্রিন্ট হবে না, এইগুলো যদি প্রিন্ট করতে হয় তাহলে আপনাকে কিন্তু বর্ডার দিতে হবে। সো এইখানে দেখি যে এখানে অনেকগুলো বর্ডার রয়েছে। সো এই বর্ডারগুলো এখন দেখি যে এইখানে গিয়ে আমি এই চাচ্ছি যে এইগুলো পুরাটাই একটা টেবিল মতো হোক বা বর্ডার মতো হোক। সেখানে বর্ডার গিয়ে আমি এখানে দেখুন যে নিচে এই বর্ডারটা আছে নিচে,
এই বর্ডার, এই হচ্ছে টপ বর্ডার, এটা হচ্ছে বটম বর্ডার, এটা লেফট বর্ডার, এটা রাইট বর্ডার, নো বর্ডার। সেখানে আমি অল বর্ডারে যদি ক্লিক করি তাহলে এগুলো সব বর্ডার হয়ে গেল। এবং এই বর্ডারগুলো যদি আমি তুলে দিতে চাই তাহলে আবার নো বর্ডারে ক্লিক করতে হবে, নো বর্ডার। ওকে, সো এইখানে অল বর্ডার, অল বর্ডার, তারপরে আবার যদি আমি নো করি তাহলে বর্ডার চলে যাবে। তো এইখানে দেখুন আউটসাইড বর্ডার রয়েছে, অর্থাৎ এই বর্ডারটা আমি যদি তুলে দিই, এই বর্ডারটা তুলে দিয়ে এটা আউটসাইড বর্ডার দিই, তাহলে শুধুমাত্র আউটসাইডে যে বর্ডারটা আছে সেটা হবে। সেখানে আরও অপশন রয়েছে, এটা টপ অ্যান্ড বটম, টপ অ্যান্ড বটম, টপ অ্যান্ড থিক বটম বর্ডার। এইখানে যদি এটা দেখুন যে নিচেরটা একটু মোটা হয়েছে, উপরেরটা একটু চিকন হয়েছে, সেইভাবে হবে। আর যদি আরও অপশন রয়েছে, এটা নিচের দিকে ক্লিক করে ড্র বর্ডার আপনি ড্র করতে পারবেন, ড্রয়িং করে। তারপরে ইরাজ বর্ডার, বর্ডারটাকে ইরাজ করতে পারবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন বর্ডারটা চলে যাবে, সেটা ইরাজ করতে পারবেন, ইরেজ বর্ডার। তারপর লাইন কালার, এখন এই লাইন কালার দেখুন যে এখানে একটু বর্ডার দিয়ে দিই আগে, আউটসাইডে বর্ডার দিলাম, বর্ডার দেওয়ার পরে চাচ্ছেন যে এই বর্ডারটাকে আপনি কালার করবেন, সেক্ষেত্রে আপনাকে লাইন কালার গিয়ে এখানে আপনি যদি কালার দেন তাহলে কিন্তু লাইন কালার নেওয়ার পরে এখানে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার বর্ডারটা এখানে কালার হয়ে যাবে। সো এইভাবে আপনারা করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন বর্ডারের। তারপরে এখানে দেখুন যে লাইন স্টাইল, লাইন স্টাইল যদি আপনি মোটা নিতে চান বা ডবল নিতে চান সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে হয়ে যাবে। কালারটা আগের কালার আসতেছে, সো এইভাবে এখানে দেখুন যে দুইটা দুইটা করে এসছে। এই হচ্ছে লাইন কালার। এখানে আরও সুন্দর লাইন স্টাইল গেল। এবার হচ্ছে মোর বর্ডারে যদি যান তাহলে দেখা যাক মোর বর্ডারে এইখানে দেখুন যে এইখানে আপনি যদি এইখানে আপনি বর্ডার যদি চান যে এই মোটা দেখে নেবেন, সো এইখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এই চারিদিকে আমি ক্লিক করে দিলাম, সো এবার ওকে দিলে বর্ডারটা চেঞ্জ হয়ে যাবে যেভাবে। এইখানে আবার যাওয়ার পর এখানে আরও কিছু অপশন রয়েছে, কালার আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে নন আছে, আউটলাইন, ইনসাইড, এখান থেকে সব কাজ করা যায়। ফিলের মধ্যে গিয়ে ফিল কালার এখানে চেঞ্জ করা যাবে। এই দেখুন এখান থেকে ফিল কালার চেঞ্জ করা যাবে, এই বর্ডারের ভিতরে যে ফিল কালারগুলো থাকবে সেটা চেঞ্জ করা যাবে। এখানে প্রোটেকশন, এটা সেলের প্রোটেকশন, ফন্ট, এগুলো পরে ফন্ট তো কথা বলেছি, এখানকার ফন্ট আর এখানকার ফন্ট সব একই ব্যাপার। এখান থেকে লেখার কালারগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। অ্যালাইনমেন্ট, এখানে দেখুন যে হচ্ছে অ্যালাইনমেন্ট, আপনি চাইলে এখানে টেক্সটটাকে একটু বাঁকা করে দিতে পারবেন, ওরাপ টেক্সট করতে পারবেন এইভাবে। সেখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, না করলে কিন্তু শিখতে পারবেন না, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সেই অপশনগুলো আপনারা দেখবেন আশা করি। এবার এখানে দেখুন যে ফিল কালার, এটার ফিল কালার আসলে এরকম, ফিল কালার আমি চেঞ্জ করে দিলাম। এখানে অনেক ধরনের ফিল কালার রয়েছে, নো ফিল, তারপরে থিম কালার বা বিভিন্ন ধরনের কালার রয়েছে। সো এখান থেকে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, আশা করি প্র্যাকটিস যত করবেন তত শিখতে পারবেন। এইখানে দেখুন যে এই কালার যেটা এই এখন আমি যদি এই যে লেখার বা ফন্ট কালার আমি চেঞ্জ করে দিতে পারবো, বিভিন্ন ধরনের কালার এখান থেকে আমি দিতে পারবো। সো এইখানে এইভাবে আমি ফন্ট কালারও চেঞ্জ করে দিতে পারবো।
আচ্ছা, তো এই কাজগুলো দেখলাম। এখন হচ্ছে এইখানে দেখুন যে এইটা হচ্ছে টপ অ্যালাইন, অর্থাৎ লেখাটা একটু উপরের দিকে উঠে যাবে, যদি একটু উপরের দিকে উঠবে। সেন্টার এটা হচ্ছে বটম অ্যালাইন। সো এখানেও তাই রয়েছে, এইদিকে গেলে এইদিকে যাবে। সেন্টার অ্যালাইনমেন্ট এগুলা দেখে নেবেন। বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস যত করবেন ততই শিখতে পারবেন। এইখানে দেখুন যে এইখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন লেখাটাকে আপনি কোন অ্যাঙ্গেলে লিখতে যাচ্ছেন। যদি যেমন ধরুন যে এখানে আমি একটা কিছু লিখি, এখানে যদি লিখি সেটা লেখার পরে আমি যদি এইখানে যাই, এই এ বি, এটা দেখুন যে আমি যদি এইভাবে করি তাহলে লেখাটা এইভাবে হয়ে যাবে। আমি এইখানে এইভাবে করলে এইভাবে হবে। এইখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। সো এই লেখাগুলো আপনারা এইভাবে করতে পারবেন। আবার এখান থেকে আপনি যখন এই নিচে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যাবেন, তখন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো করে ঘুরিয়ে দিতে পারবেন। সো আমি সেন্টারে রাখি। তো এটার কাজ হচ্ছে তারপরে আপনি নিচের দিকে যখন আসবেন তখন দেখবেন যে ডিসক্রিজ ইনডেন্টে রয়েছে। এটা কি বলছে এখানে, মুভ ইয়ার কন্টেন্ট ক্লোজার টু দ্য সেল বর্ডার। তাহলে আমি এখানে দেখুন যে এখানে আসতে আপনি যতবার চাপবেন ততবার কিন্তু কাছে যাবে। একবার দুইবার এভাবে চাপ চাপ তো সেলের কাছাকাছি চলে যাবে এবং বের হয়েও যাবে। সো এটা আপনি এভাবে করতে পারবেন। তারপর ওরাপ টেক্স আপনি লেখাটাকে ভেঙে, অর্থাৎ যখন এই সেল যেমন এটা যদি ওরাপ টেক্সট করতে চান তাহলে এটা এখানে দেখুন যে যখন লেখাটা আপনার অনেক বড় হয়ে যাবে, সেল থেকে বের হয়ে যাবে, প্রয়োজন হতে পারে যে হচ্ছে এই সেলটা এই সাইজেই রেখে আপনি এই লেখাটাকে ভেঙে নিচে একই সেলের মধ্যে রাখবেন। সেক্ষেত্রে আপনাকে ওরাপ টেক্সটের মধ্যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একই সেলে ওপর এবং নিচে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে ওরাপ টেক্সটের কাজ। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে লেখাটাকে আমি চাচ্ছি যে এই দুইটা সেলকে আমি একটা সেল করব। এই দুইটা সেলের কে আমি একটা তার আগে এখানে দিই, তাহলে বোঝা সহজ হবে। সো দেখুন যে এই আমি চাচ্ছি যে একই লাইনে রাখতে, কিন্তু এই যে সেলের এইটা আমি হচ্ছে ওয়াইডটা বাড়াবো না, কিন্তু একই দুইটা সেলকে একটা সেল করবো। সেই ক্ষেত্রে দুইটা সেলকে আমাকে কিন্তু এইভাবে টেনে ড্র্যাগিং করে সিলেক্ট করতে হবে। করার পরে এখান থেকে আমি যখন মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব তখন কিন্তু এখানে এই যে দুইটা সেল ছিল, এখন কিন্তু একটা সেল রয়ে গেছে। যেমন D7 সেলটা ধরেছে। এখন এটা আমি যাই, এখানে দেখুন হচ্ছে D7 একটা সেল আর একটা হচ্ছে E7। সো এই দুইটা সেল কিন্তু একটা সেল হয়ে যাবে এবং সেটা হচ্ছে D7 নামের সেল দেখাচ্ছে এখন। সো এইভাবে আপনার দুইটা সেলকে একটা সেলে রূপান্তরিত করতে হয়। তো বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। এর পরবর্তীতে আমি এখানে যে জেনারেল, তারপরে এই যে অপশনগুলো কন্ডিশনিং, ফরম্যাটিং বা ফরম্যাট অ্যাজ টেবল, এই জিনিসগুলো আপনাদেরকে দেখবো ইনশাল্লাহ সেকেন্ড ভিডিওতে। আল্লাহ হাফেজ।